ড্রাইভার, সিটগুলো পরিষ্কার করো। দেখ জানলাতে কি ময়লা হয়ে আছে। চল চল উঠো উঠো উঠো। সেই দিনের কথা আমি কোনোদিন ভুলবো না, সিরিয়াসলি অনেক মজা হয়েছিল। ড্রাইভার, গাড়িটা পার্কিং করে রাখো, চল ভিতরে যাই। লটারি লটারি লটারি, মাত্র 20 টাকা টিকেটে আপনি পাচ্ছেন একটি গাড়ি, একটি প্যালাট, 50 লক্ষ টাকা পুরস্কার। ভাই জি ভাই, ওই লটারির দাম কত? মাত্র 20 টাকা ভাই, কটা লাগবে? ভাই একটাই দেন। এই জি ভাই, নেন। কি রে, সব অর্ডার কি শুধু আমাদের জন্যই? তো ড্রাইভারের জন্য কোনো কিছু অর্ডার করবি না? নাকি ও ওখানে বসে বসে মশা মারবে? কোনো দরকার নেই, তোরা জানিস না ওর ছোট লোকের বাচ্চাটা গরিব হলেও ওর অনেক দিমাগ। এখন যদি ওকে খেতে ডাকি কি করবে জানিস? খুব ভাববে। তাই নাকি? এই গরিব ফকিনি ড্রাইভার তোর সাথে ভাব নেই? হ্যাঁ, কেন তুই কিছু বলতে পারিস না? এই ছোট লোকদেরকে প্রশ্রয় দিলে না এরা মাথায় উঠে বসে। কিছু করার নেই দোস্ত, কারণ ওর বাবা আমাদের বাসায় কাজ করে। বলতে পারিস বংশ পরম্পরা থেকে আমাদের চাকর। ও শিট। সাবধানে ফানি। ও না, দাঁড়া, ওয়েট, দেখ কি করি। এই ড্রাইভার, এদিকে আসো। শোনো, এখান থেকে একটা টিস্যু নিয়ে আমরা এই স্যুপটা পরিষ্কার করে দাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ও তোমাকে একটা কথা বলেছে, সেটা শুনবে না তুমি? টিস্যুটা নিয়ে পরিষ্কার করে দাও। দেখেন ম্যাডাম, আমি আপনাকে ড্রাইভার, এই জন্য যে কোনো কাম করলে আমি সব করে দিই, কিন্তু এর মানে এই না যে আপনার বন্ধুরা যা স্যুপ পড়ছে এটা আমি পরিষ্কার করে দিব। কি তুই একটা 2 টাকার ড্রাইভার হয়ে মুখে মুখে তর্ক করিস? দেখছিস, তোকে বলছিলাম না কেমন চটং চটং কথা বলে। যেটা করতে বলছিস সেটা কর। দেখেন, আর একটা বার যদি আপনি উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু আপনার জিপের টাইম আমি ছিঁড়া ফেলাবো। আপনি কি প্রতিবন্ধী নাকি? নিজে নিজে পরিষ্কার করতে পারেন না? তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে আমার ফ্রেন্ডকে অপমান করতেছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? চাকরি থাকবো না, তাই তো? ঠিক আছে, করলাম না আপনাকে চাকরি। আপনার মতো অহংকারী মাইয়ার থেকে আর কি আশা করা যায়? জাস্ট বেয়াদব। ভাই, নিজে কি লটারির রেজাল্ট আছে? হ্যাঁ ভাই, আপনি কি টিকিট কাটছেন? হ্যাঁ ভাই, আমিও তো একটা কাটছিলাম। একটা টিকিট, 20টা টিকিট কাটছে, কাম হলো না, আপনি একটা কাটছেন। ভাই একটু দেখেন না, যদি মিলে যায়। কি ভাই, মিললো? ভাই, আপনার তো কপাল খুলে গেছে। কি হয়েছে ভাই? আপনি তো লটারি দিচ্ছেন ভাই। আম্মা, আম্মা, ও মা। বাজান, তুই আইসস? তোর এরকম সাহেবের মতো লাগতেছে কেন? এতদিন কই আছিস তুই? আম্মা, আমি এখন আর সেই গরিব মাহিম নাই, তোমার পোলা এখন সাহেব হয়ে গেছে। সত্য? হ্যাঁ সত্যি। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? আরে ও এখন এখানেই থাকে। মানে? বাজান, ওর বাপের যত মিল কারখানা ছিল না, সব আগুনে পুরো ধ্বংস হয়ে গেছে। দেন আর দায়ে সব কিছু নিলামে উঠে গেছিল। আর লোকটা সহ্য করতে না পাইরা না স্টক কইরা মইরা গেছে। একলা কি করব? আরে আমরা লই আইছি, ওই এনেই থাকে। আমার দেখছো আল্লাহর কি বিচার, অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। কইছিলাম না ওকে নিতে বেশি দিন সময় লাগবো না। সেটা রে বাজান, আমার মাহিম কত পরিবর্তন হয়ে গেছে গা। ও বাজান, তুই কি কোটিপতি হয়ে গেছস? তুমি আমার ত্যাজ্য পুত্র করে দিছিলা, আমার পরিবর্তন দেখে তুমি এখন আমার বাজার করতেছো? পাগল পোলা আমার।
পিসের কথা সব বুঝলা যা বাবার উপরে রাগ করে থাকতে নাই আমার বাজান না। শোনো, আমি তোমারে আব্বা পরিচয় কোনোদিনও দিতে চাই না। সেদিন আমি তোমারে অনেকবার কইছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কিচ্ছু করি নাই, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নাই। বাজান রে আমার ক্ষমা করে দে বাজান আমারে। হ আর ওরে তো তুই ভালোবাসিস, ওর লগে তোর বিয়ে দিয়ে দিই। রমজান কাকা, আমি ওকে কেন বিয়ে করব? তুমি কি মনে করছো আমি তোমার এই জায়গায় বিয়ে করতে আইছি? এটা কখনোই না। আগে তো তোমার বাপের টাকা পয়সা ছিল, এখন তো তাও নাই। না থাক বাজান, এখন নাই তো কি হয়েছে, তোর তো আছে, তুই বিয়ে কর বাজান। শোনো, আমি এই জায়গায় বিয়ে করতে আসি নাই, আর তোমার মতো অযোগ্য পিতার অভিনয় দেখতে আসি নাই। এই জায়গায় শুধু আইছি আমার আম্মারে আমার বাসায় লয়ে যেতে। আম্মা চল। অবাজান কি কইতেছস? ওনারে সাইডা, এই সংসার সাইডা, বর্ষার সাইডা কেমনি যাই? আমার এটা তুমি কি কইতেছো? আমি এই জায়গায় কাউরে নিয়ে যাবো না, শুধু তোমার আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। চলো। বাজান রে, স্বামীরে তুই আমি কই যাবো? ও, তুমি আমার লগে যাইবা না? একটা কথা শুনে রাখো, এই দুইজনকে আমি অনেক ঘৃণা করি। আমি চলে যেতে। বাজান বাজান